10ই মুহররম আমাদের করণীয় কি, আমরা কি করব? ভালো করে মনে রাখবেন, 10ই মুহররম আমাদের মূল 2 কাজ। বলেন তো কয় কাজ? 1 নাম্বার রোজা অবস্থায় কাটানো, 2 নাম্বার তওবা করা। বলেন 1 নাম্বার, 2 নাম্বার তওবা করা। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল, এরপরে আমরা তওবার দলিলটা নেই। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2006 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউমা আশুরা ওয়া হাদা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রমজানের পরে সবচাইতে দিনের মধ্যে নবী আল্লাহর নবী রোজা রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন মুহররমের 10 তারিখ, আর মাসের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে সবচাইতে গুরুত্ব দিতেন রমজান মাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাসের মধ্যে রমজান মাসকে রোজার জন্য বেশি গুরুত্ব দিতেন, আর দিনের মধ্যে মুহররমের 10 তারিখে রোজা রাখার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন নবী। এখন বলেন তো, আশুরার মুহররমের 10 তারিখে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করা? রোজা রাখা। 2 নাম্বার বলছি তওবা করা। তওবার দলিল কোথায় পাবো আমরা? তিরমিজি শরীফের 741 নাম্বার হাদিস। দেখেন হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছে। এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, রাসূল এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব। আলী ইবনে আবি তালেব বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করছেন, আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দান আসুমা বা'দা শাহরি রমাদান, হুজুর রমজানের পরে কোন দিন আমি রোজা রাখবো, কোন মাসে রোজা রাখবো, আপনি বলেন আমাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে হয় তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কয় কেন? কয় মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে তাবাল্লাহু ফীহি আলা কওমিন, এক সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন, ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত অন্যান্যদের তওবাও আল্লাহ কবুল করবেন।